নিউ ইয়র্কে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করার পর সৈয়দ মোহাম্মদ সোহেল বাংলাদেশে ফিরে আসেন তার হৃদয় র্যাপের জন্য আলাদা আবেগ নিয়ে। পূর্বের অজানা নৈপুণ্যের সাথে তার লোকদের অভ্যস্ত করার লক্ষ্যে ছেলেটি বছরের পর বছর ধরে নিজেকে নতুন করে উদ্ভাবন করে এবং মাস্টার মার্কস হয়ে ওঠে। এমসি মার্কস মাস্টার মার্কস নামে পরিচিত একজন বাংলাদেশি র্যাপার, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। তিনি বাংলাদেশের অগ্রগামী র্যাপারদের একজন এবং তার র্যাপিং এবং গান লেখার অনন্য শৈলীর জন্য পরিচিত। তিনি হিপ হপ গ্রুপ দেশি এমসিস এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এমসি মার্কস এর জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের পুরান ঢাকায়। তিনি 2000 এর দশকের গোড়ার দিকে র্যাপিং শুরু করেন। তিনি 2006 সাল থেকে দেশি এমসিস এর সাথে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। সেই অ্যালবামটি বাণিজ্যিকভাবে খুবই সাফল্য ছিল এবং এটি বাংলাদেশের হিপ হপকে মানচিত্রে রাখতে সাহায্য করেছিল। প্রথম অ্যালবাম প্রকাশের পর মার্কস ব্যক্তিগত কারণে দেশি এমসি ছেড়ে চলে যান। তারপর থেকে এমসি মার্কস তার নতুন দল জালালি সেটের সাথে 2016 সালে লেভেল 13 নামে একটি অ্যালবাম প্রকাশ করে। 2022 সালে তিনি তার দল জালালি সেটের সাথে কোক স্টুডিও বাংলায় প্রদর্শিত হন। তিনি বর্তমানে তার একক অ্যালবাম এবং রুট বাংলা নামে একটি প্রকল্পের কাজ করছেন, যেখানে তিনি প্রতিভাবান আন্ডারগ্রাউন্ড র্যাপারদের টাইমলাইন করার চেষ্টা করছেন। তার রুট বাংলা প্রজেক্টের উস্তা পিকআপ গান প্রথম ব্যাপক সাফল্য পায়। এমসি মার্কস প্রথম বাংলাদেশে হিপ হপ টিভি রিয়েলিটি শো টেরিটস র্যাপস্টারের একজন বিচারকও ছিলেন। বেশ কিছুদিন আগে এমসি মার্কস সহকর্মী এবিডির সাথে দরবার নামে একটি র্যাপ ব্যাটল শো নিজেরাই হোস্ট করেছেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে বাংলা হিপ হপকে একটি ভালো জায়গায় রাখার জন্য মার্কসের সবসময় দৃষ্টি ছিল। তিনি হিপ হপ সম্প্রদায়ের একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং বাংলা হিপ হপে তার ইতিবাচক বার্তা এবং অবদানের জন্য পরিচিত। পরিশেষে বলতে চাই, এমসি মার্কস আরো ভালো ভালো কাজ নিয়ে আমাদের কাছে ফিরে আসুক। ধীরে ধীরে বাংলার র্যাপ ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে যাক, এটাই কামনা করছি।